প্রশ্ন হলো বর্তমান সমাজে আজকে যে বিবাহ চলছে বা বিবাহ যে অনুষ্ঠান হচ্ছে, প্রথম এখন অনুষ্ঠান হচ্ছে গায়ে হলুদ না হলে বিবাহ হয় না। এই বিবাহ গায়ে হলুদের মধ্যে যে অনুষ্ঠান খাওয়া দাওয়া হচ্ছে, মাদক সেবন করা হচ্ছে, এটা নিয়ে ইসলাম বা আপনাদের কি করণীয় বা ইসলামে কি পরিভাষা এটা আছে কি? আপনাকে অসংখ্য অগণিত ধন্যবাদ। বাংলাদেশ সমাচার পত্রিকা থেকে আমাদের প্রিয় ভাই জনাব শেখ সুমন সাহেব জানতে চেয়েছে, আজকে আমাদের যে বিবাহ শাদী যে অনুষ্ঠান হচ্ছে, অর্থাৎ বিবাহ অলিমা আমরা যেটাকে বলি, বিবাহের পূর্বে যে খরচটা আমরা বলি, বিবাহের দিন যে অনুষ্ঠানটা আমরা করি, এটা আমাদের সমাজে একেবারে দূষিতময় হয়ে গেছে, একেবারে অন্ধকারচ্ছন্ন হয়ে গেছে। আমাদের সমাজে বিবাহের দিকে তাকালে শতকরা একটা বিবাহ পাওয়া যাবে না সঠিক ইসলামী আকিদা এবং ইসলামী ডিসিপ্লিন অনুযায়ী বিবাহ ছেলে কিংবা মেয়ে করছে, একটাও খুঁজে পাওয়া যাবে না। তাহলে আমরা এখন কি করতে হবে? আমরা যেটা দেখি বিবাহের দিন ছেলেকেও গায়ে হলুদ দেওয়া হয়, আমরা এদিকে লক্ষ্য করি, ছেলেকেও গায়ে হলুদ দেওয়া হয়, মেয়েকেও গায়ে হলুদ দেওয়া হয়। ছেলেকে গায়ে হলুদ কারা দেয়? মেয়ের বাড়ির মেয়ের ফুফাতো বোন, মেয়ের খালাতো বোন, মেয়ের বিভিন্ন মেয়ে কাজিনরা ছেলেকে গায়ের হলুদের পোশাকের কার্যক্রম তারা সারে। আবার মেয়েকে গায়ে হলুদ দিতে কারা যায়? ছেলের কাজিনরা, ছেলের চাস্তো ভাই, ছেলের মামাতো ভাই, ছেলের বন্ধুরা মেয়েকে বিয়ের অনুষ্ঠানের দিন পোশাক পরাতে যায় অথবা হলুদের কাপড় চোপড় নিয়ে যায়। এটা একবারে হিন্দু একটি কালচার। এই যে বর্তমান মুহররম মাস চলছে, আপনারা যদি মুসলমানদের বিবাহের সাথে আর হিন্দুর বিবাহের সাথে আপনারা যদি সাদৃশ্য যদি করতে চান, অর্থাৎ যদি মিলাতে যদি চান, আমি বলবো বর্তমানের মুসলমানদের বিবাহ আর হিন্দুদের বিবাহ প্রায় সেম, প্রায় কি সেম, অর্থাৎ এক হয়ে গিয়েছে। মুসলমানদের বিবাহের সাথে যদি হিন্দুদের বিবাহের সাথে যদি মিলে যায়, রাসূল বলছেন এখানে কখনো স্বচ্ছতা আসবে না, কখনো দিন পূর্ণতার মধ্যে আসবে না। তাহলে কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন। খ্রিস্টানদের সাথে, ইহুদিদের সাথে, নাসারাদের সাথে যদি কোনো মুসলমানদের সম্পর্ক তৈরি হয়ে যায়, সাদৃশ্য তৈরি হয়ে যায়, তাহলে কোনো খ্রিস্টান যেই রকম জাহান্নামে যাবে, যেই শাস্তি আল্লাহ তাআলার কাছে ভোগ করবে, একজন মুসলমানও সেই শাস্তির আওতাভুক্ত হবে। তাহলে হিন্দুদের বিবাহ আর মুসলমানদের বিবাহ প্রায় সাদৃশ্য হয়ে গেছে, অর্থাৎ এক হয়ে গিয়েছেন। হিন্দুর বিবাহের মধ্যে আজকে তেলাই দেওয়া হয়, আজকে ঢোল তবলা বাজানো হয়, তৃতীয় লিঙ্গের মানুষদেরকে দিয়ে নাচানো হয়, গাওয়ানো হয়, বাদ্যযন্ত্র করা হয়, মদ মাদকাসক্ত দ্বারা গোটা পরিবারটা, গোটা সমাজটা, গোটা অনুষ্ঠানটাকে ভরপুর করে ফেলা হয়। যদি আমি দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে যদি বলছি, আমাদের মুসলমানদের বিবাহের মধ্যে এই নিকৃষ্ট, এই জঘন্যময় কাজ হয়। এবং বাদ্যযন্ত্র যেটা হয়, বাদ্যযন্ত্রের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীতে যত নগণ্য কাজ রয়েছে, যত জঘন্য কাজ রয়েছে, যত ঘৃণিত কাজ রয়েছে, যত নিকৃষ্ট কাজ রয়েছে, তার মধ্যে অন্যতময় কাজ হচ্ছে বাদ্যযন্ত্র বাজানো, বাদ্যযন্ত্র দ্বারা অনুষ্ঠান শুরু করা। এই যে বিবাহ শাদী হচ্ছে পুত এবং পবিত্র, আমি আজকে আলোচনার মধ্যে কয়েকটি পয়েন্টে বলছিলাম, বিবাহ হচ্ছে পুত এবং পবিত্র। এই পুত এবং পবিত্রের মাধ্যমে হারাম ঢুকে গেছেন। হারাম ঢুকে যাওয়ার কারণেই আজকে স্বামী এবং স্ত্রীর সাথে মিলন নেই, স্বামী এবং স্ত্রীর সাথে সুসম্পর্ক নেই। আজকে সমাজ দূষিত, কালো, অন্ধকার হয়ে গেছেন। আপনার বাবার কথা যদি বলি, আমার বাবার কথা যদি বলি, আমার দাদার কথা যদি বলি, আপনাদের দাদার কথা যে এখানে যদি উঠে বলি, দাদার সাথে দাদি 50 বছর ঘর করেছেন, 60 বছর ঘর করেছেন, তালাক কি জিনিস তারা জানতই না। এমনকি বিবাহের মোহরানার যে লিখিত, এটাও আমার দাদারা করে নেই, এটাও আমার বাবারা করে নাই। শুধু তারা একে অপরের সাথে কথা বলেছেন, অর্থাৎ আত্মীয়ের সাথে কথা বলেছেন, এক পরিবার আরেক পরিবারের সাথে কথা বলেছেন, আপনার মেয়েকে আমি বিবাহ করবো, অথবা বাবা বলেছেন তোমার মেয়েকে আমার ছেলের জন্য নিয়ে যাব, অথবা ওই বাবা বলেছেন আমার মেয়েকে তোমার ছেলের জন্য চাই, তুমি কি বলো? দুই বাবা রাজি হয়েছেন, বলছেন আলহামদুলিল্লাহ। কত টাকা মোহরানা দিবা? 10,000 টাকা মোহরানা দেবো, 5,000 টাকা মোহরানা দেবো, 1,000 টাকা মোহরানা দেবো, তোমার মেয়েকে খুশি আমি একটা গরু দিয়ে নেবো ভাই, তুমি আমার ছেলের জন্য মেয়ে দিবা? বলছে হ্যাঁ মেয়ে দেবো। তাদের সংসারটা কত সোনালী সংসার চলছে, কত আলোকিতময় সংসার চলছে। সেখানে সুন্নাহ ছিল, সেখানে ডিসিপ্লিন ছিল। আজকে বিশাল বিস্তৃত মোহরার এক ধার্য ধরে আমরা বসি, 5 লক্ষ, 10 লক্ষ, 30 লক্ষ, এমনও তো মাঝে মধ্যে কানে ভেসে ওঠে 1 কোটি টাকা মোহরানা। কত জঘন্য কাজ! এত টাকা মোহরানা ইসলাম প্রমোট করে না। এটা ছেলেকে দিতে হবে, ছেলে আমরা দেখছি দেয় না, এটা ছেলে গুনাহগার হবে, ছেলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াতে হবে। আজকে শুধুমাত্র বিবাহ বন্ধনটা সহি না হওয়ার কারণে, বিবাহ বন্ধনটা সুন্নাহ ডিসিপ্লিন না হওয়ার কারণে
এই আজকে জঘন্য কাজ পরিবারের মধ্যে তৈরি হচ্ছে। আর ছেলে মেয়ে কেন মানুষ হয় না, এই বিবাহর পূর্ব যে অনুষ্ঠানটা, সেই অনুষ্ঠানটা নিকৃষ্ট হওয়ার কারণে আজকে আমাদের ছেলে সন্তান মানুষ হয় না। আশা করি বাংলার সমাচার ভাই পত্রিকার যিনি এসেছেন শেখ মোহাম্মদ সুমন ভাই সঠিক উত্তর পেয়েছেন।